এই যে দুঃখ কষ্ট, ভালো মানুষের উপরে দুঃখ কষ্ট আসে, এবং তাই আজকে তিনি তার যে হেডিংটা করেছেন যে ট্র্যাজেডি অ্যান্ড ট্রান্সফরমেশন, যে দুঃখ কষ্ট এবং এর যে রূপান্তর পরিবর্তন, এই বিষয়টা নিয়েই উনি কথা বলবেন। Now I want to share with you a story that for me has been very inspirational and that I hope will bring some inspiration to you too. আজকে উনি আমাদের কাছে একটি সত্য ঘটনা তুলে ধরবেন যেটা ওনাকে অনুপ্রাণিত করেছে এবং উনি বিশ্বাস করেন আমাদেরকেও অনুপ্রাণিত করবে। So this story takes place in a tiny country in South America called Ecuador. দক্ষিণ আমেরিকার ছোট্ট একটা দেশ বলা হয়, তার নাম হচ্ছে ইকুয়েডর। সেখান থেকে এই সত্য ঘটনাটি নেওয়া হয়েছে। Now you can see Ecuador on the inset over there. It's sort of in the northwestern corner of South America. দক্ষিণ আমেরিকার হলো গিয়ে দক্ষিণে এটা অবস্থিত। And it's a country that historically was populated by many native tribes, and their lifestyle was sort of this hunter-gatherer lifestyle. আর এই দেশটিতে বেশিরভাগ আদিবাসী বা উপজাতি তাদের দ্বারা এই দেশটি পরিপূর্ণ। In the 1500s, Spanish colonizers came, and eventually it became a Spanish-speaking country. But still, to this day, there are a lot of hunter-gatherer tribes that live in the forest. And this particular map here shows you a couple of the major maps. যে 1500 শতাব্দীতে স্প্যানিশরা তারা এই জায়গাটায় আসে ইকুয়েডরে, এবং তারা সেটাকে রাজত্ব করে, এবং সেখানে যে লোকাল লোকেরা রয়েছে তারা অনেকে স্প্যানিশ ভাষা কথা বলে, কিন্তু তারপরেও বেশিরভাগ সেই উপজাতি বা সেখানকার জাতি তারা তাদের নিজস্ব ভাষা, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্পটেড জায়গা তুলে ধরা হয়েছে এখানে। So on this map, you see the names of certain tribes that still sort of live in the jungle and hunt animals and speak their own tribal languages. And there's one tribe in particular that we're going to try to get to know today, and that one is that little orange circle on the right side of the map, which says Guarani. That particular tribe is going to involve our story today. আমরা ওই কিছু কালারফুল দেখতে পাচ্ছি, যেটা অরেঞ্জ কালারটার ওই জায়গাটার নিয়েই আজকে আমাদের সত্য ঘটনা আমাদের বক্তা তিনি তুলে ধরবেন। এবং সেখানে এখনো অনেক উপজাতি রয়েছে, তারা নিজস্ব তাদের সংস্কৃতি, তাদের ভাষা, সেইভাবে তারা এখনো বসবাস করে। Now, we don't really know where the Guarani come from, but they were there when the first European settlers arrived. যখন ইউরোপিয়ানরা এসেছিল, আমরা এখনো জানি না এই উডেনিয়ান এদের যে অরিজিন এটা এখনো জানা যায়নি, কিন্তু তারা সেখানে রয়েছে এবং এই বিষয়ে কথা বলবে। They have no written language. The spoken language that they have is unique. It seems to be not related to any other language around them. তাদের যে ভাষা একটি অত্যন্ত ইউনিক বৈশিষ্ট্য, এবং এখন পর্যন্ত তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি এই ধরনের একটি ভাষা। Everyone in their society has just one job, that is to hunt and scavenge for food. আর তাদের সকলেরই একমাত্র হচ্ছে জীবিকা হচ্ছে বন্য প্রাণী আহরণ, এগুলোই হচ্ছে তাদের জীবিকা। They live deep in the Amazon rainforest, and they essentially hunt by shooting poison darts at monkeys and spearing pigs to death with long spear shafts. তারা ওই তীর ধনুক জাতীয়, এবং আরেকটা রয়েছে তারা ওই ফু দিয়ে জোরে ফু দেয়, এবং সেই ধনুকের বা তীরের মাথায় বিষ লাগানো থাকে। এইসব যন্ত্র দিয়ে তারা বেশিরভাগ বানর তারা জঙ্গলের তারা কি করে, এগুলো আহরণ করে বা শিকার করে।
Up until the 1950s, they had no knowledge of metallurgy. They had no metal tools. Even their axes and knives were all made out of stone. আর 1950 পর্যন্ত তারা এমনকি দা বা অন্যান্য যে সমস্ত আমাদের এখন অত্যাধুনিক যেগুলো বা আমরা গৃহস্থলী ব্যবহার করি এগুলো ছিল না। তারা শুধু ওই পাথর এটা দিয়েই তাদের দৈনন্দিন কাজকর্ম তারা করে থাকতেন। And a defining characteristic of their lifestyle is they are completely egalitarian. There is no law. Everyone can do whatever it is that they want. এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো নিয়ম কানুন আইন এগুলো ছিল না। যাহার যেমন ইচ্ছা সে তেমনি আচরণ করতেন, সেইভাবে চলতেন। They had no mechanism in place in their society to resolve conflicts without violence. এবং তাদের ভেতরে কোনো নিয়ম কানুন ছিল না বা একটা ঝগড়া বা অশান্তি কিভাবে মিটাতে হয় এই মিটানোর কোনো পদ্ধতি তাদের ভিতরে ছিল না। একমাত্র এই হিংস্রভাবে মারামারি এটাই ছিল তাদের সেই সমাজতন্ত্র। For this reason, anthropologists estimated that in the 1950s, upwards of 60% of the tribesmen died from homicide. এবং 1950-এ এটা ধরা হয় প্রায় তাদের পপুলেশনের 60% তারা একে অন্যের সঙ্গে যুদ্ধ করেই তাদের মৃত্যু হতো। This is just a picture of a Wadani warrior using a blowgun to shoot down a monkey. এটা একটা তাদের একটা যন্ত্র বা অস্ত্র, যে অস্ত্র দিয়ে তারা বানর শিকার করত। These are wood-shafted and stone-tipped spears with which they would এবং fish. তাদের হাতে যে তীর রয়েছে এটা পাথর এবং ওই বাঁশ বা কাঠ দ্বারা তৈরি ছিল। And on the left is a picture of a successful hunt. He's got his dead monkey slung around his shoulders, taking it home. এবং আমরা দেখতে পাচ্ছি তারা ঘাড়ে সেই যন্ত্র নিয়ে কিভাবে তাদের একটা দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। Now, it's interesting. You saw in the earlier map that there were several other tribes. All of them feared this particular tribe. আর আমরা দেখেছি যে এই ইকুয়েডরে আরো অন্যান্য ট্রাইব তারা ছিল, তাই তারা কি করত, একে অন্যের সঙ্গে যুদ্ধ করত। Of all the tribes there, they all knew the Wadani tribe, and they gave them this nickname of Aucas, which in their language essentially means naked savage, sort of a derogatory term for the Wadani. আর এরা এই তাদেরকে আরেকটা নাম দিয়েছিল এবং তারা সাধারণত কি থাকতো, উলঙ্গ, উলঙ্গ, এবং তাদের কোনো সেই আধুনিকতা তাদের ভিতরে ছিল না। They were a completely isolationist tribe. If anyone, whether they be other tribesmen or foreigners or anyone set foot on their soil, they tended to spear them to death. এবং এরা খুবই স্বতন্ত্র ছিল এবং আবৃত ছিল। এরা একেবারে মানে অন্যদের সঙ্গে মিশতো না। তাদের কাছে যদি কেউ আসতো তারা তাদেরকে মেরে ফেলতো। Now this all came to a head in the early 1950s when the Shell Oil Company found large oil reserves beneath the jungle soil where the Warani lived. এবং এই 1950-এ উডানিয়ান তারা যেখানে বাস করত এখানে তাদের সেই জমির নিচে ছিল অনেক তেল। তাই সেই আমরা জানি আমেরিকা শেল কোম্পানি তারা আসলো এবং ওই তেল খননের জন্য। The Shell Oil Company invested a lot of money and effort and manpower to try to set up oil wells in their territory, but they ended up losing a lot of people. A lot of people were killed with spears, Warani spears. আর যেমনি ভাবে এই শেল কোম্পানি তারা অনেক টাকা সেখানে ঢাললো, কারণ সেখানে তেল ছিল, কিন্তু এই শেল কোম্পানিরও অনেক লোক
মারা গিয়েছিল, কারণ এই উডানিয়ানেরা হিংস্র ছিল, এরা এই শেল কোম্পানির অনেক লোককে মেরে ফেলেছিল। For this reason, at that time in the 1950s, there were rumors all around the country that there was going to be this combined effort by the Ecuadorian military and Shell Oil Company to completely exterminate or drive away the entire tribe. আর এর জন্য কি হলো, ওই ইকুয়েডরের গভর্নমেন্ট সরকার এবং এই শেল কোম্পানি এরা মিলে চেষ্টা করেছিল যে এই দলকে, উডেনিয়ানকে একেবারে তাদের জায়গা থেকে বিতাড়িত করা বা তাদেরকে মেরে ফেলা, অন্য জায়গা সরিয়ে নিতে চেয়েছিল। Couple of more pictures. এখানে আরো কিছু ছবি আমরা তাদের দেখতে পাচ্ছি, কিভাবে তারা আক্রমণ করে বা তারা কিভাবে সেই তারা বন্যপ্রাণী শিকার করে। Now I want to introduce you to a couple of key characters in the story you're about to hear. আর এই সত্য ঘটনার কিছু চরিত্রে আমরা এবারে ঢুকে যাব। So there was one particular Wadani girl who fled her tribe because her father had been killed in a raid by some of the other tribesmen, and she ended up fleeing into the arms of a missionary family, and eventually this woman, whose name was Dayuma, became the very first Wadani convert. আর এই সময় আমরা এই যে ডায়ুমা একজন মহিলা, তার বাবাকে মারা হয়েছিল এবং সে প্রথম এই যে ট্রাইব রয়েছে এখান থেকে সে বেরিয়ে আসে এবং সে মিশনারিদের সঙ্গে সম্পৃক্ত হয় এবং সেও মিশনারি হয়। Now, another couple of people I want to introduce you to is a missionary family by the name of Nate and Marge Saint, who moved to Ecuador in 1948. আপনাদের কাছে এখন বক্তা আরেকটি পরিবারকে তুলে ধরবে। এরা হচ্ছে মিশনারি, এরা 1948-এ প্রথম এখানে ওই ইকুয়েডরে আসে। তারা হচ্ছে সেইন্ট পরিবার। Now, they formed a close relationship with 4 other missionary families, and eventually in 1955, Nate's older sister, Rachel Saint, arrived in Ecuador. এবং এই যে সেন্ট মিশনারি, এরা আরো 5 জন মিশনারিদের সঙ্গে যুক্ত হয়েছিল এবং যে মেয়ের কথা বলা হয়েছে, এই মেয়েটার সঙ্গে এরা কি হয়, এদের পরিচয় হয়। It ended up being Nate's older sister, Rachel, that ended up befriending Dayuma and converting her to Christianity. এবং এই ডায়ুনাকে এরা কি করে, মিশনারিরা খ্রিস্টান ধর্মের বিষয় বলে এবং তাকে এই ধর্ম বিষয়ে তাকে শিক্ষা দেয়। This is the same family there. এটা হচ্ছে সেই সেন্ট ফ্যামিলি যারা সেখানে প্রভুর কাজ করেছিল। Through Dayuma, they learned for the first time about the Wadani. They got to know that there was this tribe in desperate trouble. আর ওই ডায়ুনার মাধ্যমে এই সেন্ট পরিবার সেই যে ট্রাইবের কথা বলা আছে, এই মিশনারিরা তাদের ভাষাও একটু জেনেছিল এবং তাদের বিষয় জেনেছিল। Before Dayuma, all they knew about the Wadani tribe was that they were dangerous and that they were about to be exterminated by the government. আর ডায়ুনার পূর্বে এই মিশনারিরা জেনেছিল এরা খুব হিংস্র এবং এরা হলো গিয়া সরকারকেও এমনকি বিতাড়িত করেছিল। But after they met Dayuma, they decided, wait a second. আর ডায়ুনাকে জানার পরে এরা সিদ্ধান্ত নিল যে এই জায়গায় এদের কাজ করা দরকার। They said, if there are people like her out there, then we need to go get in touch with them. We need to tell them about Jesus. তাই এই সেন্ট পরিবার মিশনারি এরা ডায়ুনার মাধ্যমে যে না, আমাদের সেখানে যাওয়া উচিত এবং প্রভুর প্রেমের বার্তা এই গোষ্ঠীদের আমাদের দেওয়া দরকার। So they came up with this plan that they called Operation Outcome.
আর তারা একটি পরিকল্পনা নিল এবং এটার নাম দিল অপারেশন আউকা। The plan was they knew that if they just showed up on Wadani territory, they would be killed immediately. কারণ তারা জানে যে তারা যখন এখানে যাবে নিশ্চয়ই তাদেরকে মেরে ফেলা হবে। But it so happened that Nate was a pilot. আর হলো গিয়া নেট ছিল একজন পাইলট। The reason was there were several tiny missions deep in the Amazon rainforest that there were no roads to. The only way you could get there was by air. So his job was to deliver supplies to these remote, tiny airstrips. আর এই যে পাইলট এরা আমরা জানি আমাজনেও অনেক জায়গা যেখানে নামা যায় না, তারা ছোট ছোট প্লেন বা এরকম প্লেনের মাধ্যমে উপর থেকে তারা হয়তো কিছু খাবার দেয় বা বইপত্র দেয়, এইভাবে তারা কি করে প্রভুর বার্তা সেখানে প্রচার করে। So Nate made this plan with the 4 other young missionary men is, you know what, if we happen to find the Wadani from the air, all we have to do is just drop some supplies to them and they'll start to learn that we're friendly and maybe they won't kill us. আর তারা চিন্তা করলো কি, এই নেট তিনি ছিলেন তো একজন পাইলট, যে তার সঙ্গে ছিল জিম, পিটার, রজার, যে আমরা কি করব, প্রথমে প্লেন থেকে তাদেরকে আমরা খাবার দেব, এই মাধ্যমে আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করব, বন্ধুত্ব করার পরে আমরা নামলে হয়তো তারা আমাদের মারবে না। এইটা ছিল তাদের পরিকল্পনা। And they felt a sense of urgency because they knew that in the next year or 2, the Ecuadorian government would descend upon their land, they would kill all of these tribesmen and drive the rest away into the middle of the Amazon rainforest, and then they'd probably never get a chance to give them God's good word. আর তাদের মধ্যে একটা তারা ছিল এর জন্য যে তাদের হাতে হয়তো 1 থেকে 2 বছর সময় রয়েছে, এর মধ্যে তারা যদি সেখানে না যায় তাহলে হয়তো এই যে উপজাতি এদেরকে কি করবে, ওই ইকুয়েডর গভর্নমেন্ট অথবা শেল কোম্পানি তাদেরকে একেবারে বিতাড়িত করবে বা মেরে ফেলবে, কারণ ওইখানে তাদের সেই তেলের খনি রয়েছে। Now they also knew that this was an incredibly dangerous plan, and so they decided they would not tell anyone. They wouldn't tell their mission, they wouldn't tell the government, they were going to do all of this in secret so that no one would tell them not to go. তারা সেই পাইলট নেট, জিম, পিটার, রজার এরা জানতো যে এই মিশন অপারেশন একুয়া এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মৃত্যু অনিবার্য, তাই এটা তারা কাউকে বলল না, সেই গভর্নমেন্টকে বলল না, তারা যে মিশন সেই কনফারেন্স বা মিশন তাদেরকেও বলল না, তারা খুব চুপে এই কাজটা করবে। Now all 5 of these young men were married, they had young children, their wives knew about the plan, and the only other person that knew about this plan was Dayuma, because they tried to secretly learn a few phrases in the Wadani language in the hopes that eventually when they met face to face that they could converse. আর এটি তাদের হয়তো পরিবাররা জানতো এবং ওই মহিলাটা দায়ুনা যে ওই গোষ্ঠী থেকে সেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল, শুধু এরাই জানতো। This is a picture of Nate Saint with his little plane. আর এই হচ্ছে সেই ক্যাপ্টেন, তার ছোট্ট প্লেন সে ব্যবহার করেছিল এবং তার ছবি পাইলট। These are the 4 other missionaries that were in on this plan with him. এবং অন্য যে আরো 4 জন মিশনারি রজার, পিটার, জিম, তাদের ছবি যারা এই মিশনারি কাজে অংশগ্রহণ করেছিল। This is a picture of their families. They all had young children with them in Ecuador. আর এদের পরিবারের ছবি দেখানো হয়েছে, তাদের স্ত্রী, তাদের দেখতে পাচ্ছি ছোট ছোট শিশু, তাদের ছবিও রয়েছে। So they ended up spending several months, 3 months in fact, flying over Wadani territory, dropping supplies to them. The sort of things that they would like were machetes and metal tools and knives, because like I said, they had no knowledge or any way of obtaining metal things. আর তারা কি করলো, প্রায় 1 মাস
সেই ফ্লাই করলো এবং তাদের সেই উডেনিয়ান যে এলাকা রয়েছে সেখান দিয়ে তারা ঘোরাফেরা করতে লাগলো। তারপরে তারা কিছু কিছু ওই প্লেনের থেকে বাকেট বালতি দিয়ে খাবার তাদেরকে দিতে লাগলো। এইভাবে প্রায় 3 মাস তারা এই কাজ করলো। Eventually, they became confident that they formed a relationship again with them because eventually the Wadani tribesmen started to put gifts back in the bucket for them. এবং দেখা হলো যে ওই ওই বালতিতে তারাও তাদের জন্য কিছু দিত। এর জন্য তারা তাদের একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস জন্ম হলো যে হয়তো এখন তারা বন্ধু হয়েছে। So for this reason, they made this decision. In January 1956, they found a large stretch of sand on the Amazon River, and they landed the plane there, and they waited for the Wadani to make contact with them. আর এই এই ঘটনা যেহেতু তারাও তাদের কাছ থেকে কিছু ভালোবাসা স্বরূপ কিছু পেয়েছে, তাই তারা ভাবলো এবং ফাইনালি জানুয়ারি মাসের 6 তারিখ 1956-তে তারা চিন্তা করলো যে আমরা এবারে আমরা সেখানে নামবো, প্লেন আমরা নামবো এবং তাদের সঙ্গে আমরা কাজ করব। এবং এটা ছিল একটা বালির একটা বিচ, পাম বিচ, এখানে তারা নামার পরিকল্পনা তারা করলো। And sure enough, the Wadani came. 3 Wadani tribesmen, including one of whom was actually Dayuma's younger sister, Imade. এবং সেই গায়ুনার যে ছোট বোন গিয়াবি সেও সেখানে ছিল। This is the missionaries there with their little plane on Palm Beach. আর এই সেই ছোট্ট প্লেন এবং তারা সেই যে বিচ সেখানে যারা নেমেছিল তার একটি অংশ। And this is one of the tribesmen, one of the 3 tribesmen that came that day. This was the very first friendly contact in living memory with the Wadani tribe. আর এটাই ছিল তাদের প্রথম যে বন্ধুপূর্ণ, পরের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটায় সেই একজন ট্রাইব লোক তাদের কাছে আসলো, বন্ধু ভাবাপন্ন হলো, তাদেরকে দেখাতে এই হলো। And that's Gemade, Dayuma's younger sister. আর সেই ডায়ুমার ইয়াঙ্গার ছোট বোন সেও সেখানে এসেছিল, এই পাশের সেই ছবিটা। Now, for this reason, they felt confident. They made friendly contact. They shared food. One of them even got in the plane for a little ride, and they said, "You know what? This is it. We've made history. We've made friends with the most savage tribe in Ecuador." আর এই বন্ধুত্বটায় তারা খুব মনে শান্তি পেল যে আমরাই এই যে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ এবং হিংস্র যে ট্রাইব রয়েছে তাদের সঙ্গে আমরা বন্ধুত্বতা করতে পেরেছি। তারা খুব মনে তারা শান্তি পেল। They praised God. They got on the radio with their wives and they said, "We made it. We put our faith in God. And we finally, for the first time in history, we've made friendly contact with the Wadani." এবং তারা কি করলো, তাদের পরিবারের সঙ্গে রেডিওর মাধ্যমে কথা বললো, ঈশ্বরকে ধন্যবাদ দিল যে প্রভু তোমার আশীর্বাদে আমরা পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ যে গোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব স্থাপন করতে পেরেছি। They flew back home. They told the stories to their families. They developed these pictures that you're seeing here today. আর তারা কি করলো, বাড়িতে চলে গেল, এই যে সমস্ত ছবিগুলো এই ছবিগুলো ছাপালো, তাদের পরিবারকে বলল, খুব খুশি তারা। But they thought, you know, on January 6th we only met with 3 members of the tribe. Let's go back. Let's meet the rest of the tribe. আর তারা বলল যে আমরা জানুয়ারি মাসের 6 তারিখে মাত্র 3 জন এই গোষ্ঠীদের সঙ্গে আমরা মিলিত হয়েছি, আমরা আবার যাই, আমরা তাদের সকলের সঙ্গে মেলামেশা করি। So they did on the January 8th. আর তারা একই যেরকম চিন্তা করলো জানুয়ারির 8-এ তারা আবার গেল। They landed at the same spot, Palm Beach. আর তারা একই সেই পাম বিচে তারা নামলো। And it turns out that they were speared to death, all 5 men killed. কিন্তু দুঃখের বিষয়, তারা নামার সঙ্গে সঙ্গে এই উপজাতিরা
পাঁচজনকে একেবারে ওই জায়গায় তাদেরকে মেরে ফেললো। This particular spearing raid was in fact led by other members of Dayume's family, including Dikita, which was Dayume's uncle, and Minkaye, who was Dayume's cousin, as well as Kito and Nikiwi. এবং এমনকি সেই যে মেয়েটা ডায়ানা, তার আত্মীয় পরিজন এবং অন্যান্য সবাই এই মিশনারিদের একেবারে মেরে ফেললো। All five speared to death and then hacked with the same machetes that they had dropped and given as gifts to these people in the buckets. আর এরা কি করলো, তাদেরকে সেই তীর ধনুক দিয়ে তীর দিয়ে তাদেরকে একেবারে জখম করে তাদের মাথা দ্বিখণ্ডিত করে একেবারে তাদের মেরে ফেললো। This story made the news worldwide in 1956. Journalists arrived on the scene within days. আর 1956 খ্রিস্টাব্দে সারা পৃথিবীতে এই ঘটনাটা ছড়িয়ে গেল। জার্নালিস্টরা আসলো, তারা এবং সারা পৃথিবী জেনে গেল এই নৃশংস হত্যাকাণ্ড। This is a clip from Life magazine, printed 3 months after the spearing in March 1956. মার্চ মাসে 1956-তে লাইফ ম্যাগাজিনে এটা এসেছিল এবং তারই কিছু খণ্ড খণ্ড ছবি আমরা দেখতে পাচ্ছি। It even tragically had a couple of pictures of their dead bodies floating in the river. তাদের সেই পাঁচজনের কয়েকজনের সেই মৃত দেহ সেই নদী দিয়ে ভেসে যাচ্ছে, তার ছবি দেখা যাচ্ছে। These are pictures of the wives and children learning for the first time that all of their husbands were dead. আর এই যে মহিলা তাদের স্বামীদের তারা হারিয়েছে, তাদের সেই দুঃখের ছবি এবং তাদের সন্তান ছোট কোলের শিশু তারা তাদের ছবি দেখতে পাচ্ছি। Now these men and their families, they sacrificed everything. They put their faith in God. They were confident that God would protect them. আর এই যে পাঁচজনের পরিবার, এরা তো বিশ্বাস করেছিল প্রভু তাদের স্বামীদের রক্ষা করবে, তারা তো প্রভুর কাজের জন্য বেরিয়ে গিয়েছিল, প্রভু তাদের সহায় আছে, এই মূল মন্ত্র সেই মৃত সেই 5 মিশনারি স্ত্রী তাদের মধ্যে ছিল। So how could this happen? কি করে এত জঘন্য ঘটনা ঘটতে পারে? Why is it that God's people never seem to win? কিভাবে আমরা দেখতে পাই যে ঈশ্বরের লোকেরা অনেক জায়গায় তাদের ফল ভালো হয় না, তারা জয়ী হয় না? What about all those promises we see in the scripture? All those promises that God gave us that He would take care of us. What about those? বাইবেলে তো আমরা অনেক প্রতিজ্ঞা দেখি, বাইবেলে অনেক প্রতিজ্ঞা ঈশ্বরের। What about this promise? Psalms 91. আমরা গীত 51 অধ্যায় 1 থেকে 2 পদ, সেখানে আমরা কি প্রতিজ্ঞা দেখি? এখানে আছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। Let me ask you something. Where was God's refuge on that day? Where was His shelter? তাহলে ওই সময় কোথায় ছিল ঈশ্বরের রক্ষাকারী হস্ত? কোথায় ছিল আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ? কোথায় ছিল? What about this one? Psalms 34. আমরা যদি গীত 34 অধ্যায় দেখি, 34-17, এই প্রতিজ্ঞার অবস্থা কি হয়েছিল আমরা একটু দেখি। গীত 34-17, যে ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সমস্ত সংকট হইতে তাহাদিওকে উদ্ধার করিলেন। Why did He not deliver them? তিনি কেন তাদেরকে রক্ষা করলেন না? What about this one? যে রোমিও 8 অধ্যায় যে প্রতিজ্ঞাটা রয়েছে এই বিষয়ে 8:28, রোমিও 8:28 আমি পড়ছি। এখানে আছে,
আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। If that's the case, then why do we still suffer? যদি তাই হয় তাহলে এরা কেন খ্রিস্টিয়ানরা মৃত্যুবরণ করে বা দুঃখ কষ্ট তাদের আসে? I want to suggest that, in fact, God has left several stories in the scripture that sort of deal with this particular issue. এই বিষয়টা নিয়ে আমরা বাইবেলে যদি যাই, সেখানে স্বয়ং ঈশ্বর আমাদের কাছে কিছু কিছু ঘটনা তুলে ধরেছেন। But it's a little bit disguised. You have to sort of look for it to see it. আমাদের এগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে। For instance, let's think about Joseph. আমরা যোসেফের কথা চিন্তা করি। Here's a man that was born lucky. He was the favorite son of a very wealthy man. He had everything he could have asked for. আর যোসেফ একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার বাবা অনেক সম্পদশালী ছিল, সে যা চাইতো সে তাই পাইতো, এরকম একটি পরিবারে যোসেফের জন্ম। And then he lost everything. কিন্তু তারপরে এই যোসেফ সব হারালো, সব। Betrayed by his own brothers. তার নিজের ভাইয়েরা তাকে কি করলো? জলাঞ্জলি দিল। But we all know the story. We know that in the end, he gains everything back. In fact, he manages to rescue his family, the entire nation of Egypt, because he is the only one that receives the message from God that there's going to be a famine in Egypt and that they have to prepare. আর আমরা জানি এই যোসেফের গল্পের শেষে সেই ছিল একমাত্র ত্রাণকর্তা তাদের জন্য, সেই এলাকার জন্য, তার ভাই বোনের জন্য। ঈশ্বর তাকে মনোনয়ন করেছিলেন, ঈশ্বর তাকে সেই বার্তা দিয়েছিলেন যোসেফকে। But at the moment when he was languishing at the pit of that well, when his brothers threw him in there, কিন্তু এই যোসেফকে সেই কূপের মধ্যে ফেলা হয়েছিল, একেবারে অন্ধকার, সে একাকী ছিল, দুঃখ কষ্টের মধ্যে যোসেফ ছিল। he knew nothing about God's plans to rescue Egypt, to rescue Abraham and his family. He knew nothing about that at that time. আর ওই সময় সেই কূপের মধ্যে যোসেফ কিচ্ছু জানতো না যে এই যোসেফই হবে একদিন সেই তাদের ত্রাণকর্তা, তাদের রক্ষা করবে, মিশর দেশকে রক্ষা করবে এবং সেই দেশ সম্পদশালী হবে। Decades later, when he meets with his brothers again, this is what Joseph says in Genesis 45. পরে আমরা দেখি এই কথাই যোসেফ বলেছিল, যেটি আমরা আদি পুস্তক 45 অধ্যায় আমরা পাই, 45:5-8। The scene here is that he's just revealed himself as Joseph to his brothers, and his brothers are cowering in fear because they realize the man that they wronged decades ago is now the second most powerful man in Egypt. আর আমরা এই পদে দেখতে পাই আদি 45 অধ্যায় 4-5-8, যে যেহেতু সময় চলে যাচ্ছে আমি পড়ছি না, যে এখানে যোসেফ তিনি বললেন যে তোমরা আমাকে যা করেছিলে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল এবং আজকে আমি সেই ঈশ্বর দ্বারা ব্যবহৃত হচ্ছি। The part that stood out to me here was, it was not you who sent me here, but God. যোসেফ বলেছিল যে ভাইয়েরা, দাদারা, তোমরা আমাকে পাঠাও নাই, কিন্তু তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাকে পাঠিয়েছেন। God sent me ahead of you to preserve for you a remnant on earth and to save your lives by a great deliverance. ঈশ্বর আমাকে তোমাদের পূর্বেই আমাকে এখানে পাঠিয়েছেন যেন আমার দ্বারা তোমরা রক্ষা পাও। Now, I imagine, the Bible doesn't say this, but I imagine that there must have been many times when Joseph was either at the bottom of that pit, or when he was a slave in Potiphar's house, or when he was in prison in Egypt. He must have asked God, why? Why did you allow this to happen to me?
And decades later, he finally got the answer. কিন্তু উনি নিশ্চয়ই আমরা কল্পনা করতে পারি এই যোসেফই হয়তো সে যখন সেই কূপের মধ্যে ছিল, তাকে যখন বিক্রি করে দেওয়া হয়, সে যখন কারাগারে ছিল, সে যখন সেই পটিফরের দ্বারা আক্রান্ত হয়েছিল, সে নিশ্চয়ই ঈশ্বরকে বলেছিল, ও প্রভু কোথায় তুমি, আমি এত কষ্ট পাচ্ছি কেন বাবা, আমার প্রতি বাবা তুমি এত দুঃখ কেন দিচ্ছ, এই কথা নিশ্চয়ই হয়তো যোসেফ বলেছিল। কিন্তু পরে যোসেফ বুঝেছিল কেন, আর তাই এই আদি পুস্তক 45 অধ্যায় এখানে 5 থেকে 8 যোসেফ বুঝেছিল এবং সে এই কথা বলেছিল। What about this story? এখন আমরা ইস্টারের কাছে যাই। ইস্টারের বিষয় কি? This woman was orphaned at a young age, no father, no mother. ছোট্টবেলায় এতিম শিশু, বাবা নাই মা নাই, এরকম অবস্থা। Her cousin Mordecai adopted her, and finally she had some semblance of a family, but then she was forcibly taken away and brought to the king of Persia to live in his harem as one of his many, many wives. আর তার কাকা বা মামা মর্দখয় বাড়িতে সে হয়তো আশ্রয় পেয়েছিল, কিন্তু সেখান থেকেও তাকে আবার জোর করে সেই রাজার কাছে আনা হলো। She lost her chance of ever having a normal family. সে তার স্বাভাবিক যে একটি পরিবার, সেই পরিবারের স্বাদ আহ্লাদ সে কখনোই পায় নাই। I can imagine that both Mordecai and Esther both thought, God, why? First her parents had to die, and now she came to my house, and then even from here she was ripped away and taken somewhere else among heathens. How could you let so much anguish happen to one girl? নিশ্চয়ই এই ইস্টের এবং মর্দখাই তারা প্রভুকে বলেছিল, ও প্রভু তুমি কোথায়, এই ইস্টেরকে এত কষ্ট দিচ্ছ কেন বাবা, এত সে কষ্ট কেন পাচ্ছে, এই কথা নিশ্চয়ই তারা বলেছিল। And then we all know the story, right? আমরা এই ঘটনাগুলো সবাই জানি। Minister Haman passed a law to kill all Hebrews, and it wasn't until Esther intervened that the Jews were saved. আমরা জানি সেই দুষ্ট লোক হামান সেই ইহুদিদের মেরে ফেলবার আদেশ বের করেছিল এবং আরো দুঃখ তাদেরকে দেবার চেষ্টা করেছিল। The night before Esther sought her audience with the king, Mordecai had this to say, "Do not think in your heart that you will escape the king's palace any more than any other Jew. For if you remain completely silent at this time, relief and deliverance will arise for the Jews from another place." আর ইস্টের 4 অধ্যায় 15, 16, 14, 15-তে আছে যে মর্দখাই ইস্টেরকে বলল যে তোমাকে ঈশ্বর এর জন্য তোমাকে মনোনীত করেছেন, তুমি সাহস করো, তুমি যদি না যাও নিশ্চয় ঈশ্বর অন্য উপায় ব্যবহার করবেন, কিন্তু মনে রাখো আমরা হয়তো সবাই মারা যাব, তাই এই রাত্রি পথ বা এই সময়ের জন্য ঈশ্বর তোমাকেই মনোনয়ন করেছে। Notice, God didn't tell either Joseph or Mordecai that this was the reason for their existence, but they understood. Mordecai said, maybe this is the reason that you went through all of this. Maybe this is the one chance for you to shine. You've been given this opportunity. আমরা দেখি যোসেফকেও ঈশ্বর সরাসরি বলে নাই যে আমি তোমাকে এইভাবে তোমার জীবন হবে, মর্দখাইকেও বলে নাই, কিন্তু দুইজনেই তারা শেষে বুঝেছিল। এর জন্য মর্দখাই বলল ইস্টের রানীকে, তোমাকে এই সময়ের জন্যই ঈশ্বর মনোনীত করেছেন। What about this story? এই ঘটনার বিষয় কি? We know the story of Ruth, right? আমরা রুতের ঘটনা জানি। And Naomi, her mother-in-law. তার শাশুড়ি নয়মির কথা জানি। They all lost their husbands. তারা তাদের সকলার স্বামী তারা হারিয়েছিল। And they lived in a foreign land in Moab. এবং তারা সেই মোয়াব দেশ, তাদের বিদেশি একটি দেশে তারা বাস করেছিল। And Ruth decided at this time, instead of going back to her parents' house, she said, you know what, I'll follow you. আর রুথ সে তার শাশুড়িকে বলেছিল
যতই কষ্ট আসুক আমি তোমাকে অনুসরণ করব। I'll go to a land where I don't know the language, I don't know your God, and I don't know your culture, but I'll go anyways. রুথ বলেছিল, আমি তোমার ঈশ্বরকে জানি না, তোমাদের ভাষা জানি না, সংস্কৃতি জানি না, আমি তোমাদের কিছুই জানি না, তারপরেও আমি শাশুড়ি মা তোমার পথেই চলবো। And when they got there, what did they have? They had nothing. They had no roof over the head. They had no food to eat. She literally had to beg to take wheat left at the corners of the threshing field in order to eat. কিন্তু তাদের কোনো ঘর ছিল না, মাথার উপরে কোনো ছাউনি ছিল না, খাবার ছিল না, জায়গা ছিল না, কিচ্ছু তাদের ছিল না। God abandoned her, right? তাদের একেবারে তারা নিঃস্ব। But we all know the rest of the story. We know that on the day that she went to beg at this field, she met Boaz. কিন্তু আমরা সেই ঘটনা জানি, এই কিছু না থাকা, কিন্তু ওই দিন এই যে সে গেল, রুথ গেল শস্য সংগ্রহ করার জন্য, এবং সেখানে সেই মালিক বোয়াস সেখানে ছিল। Now, notice this text at the end of the small book of Ruth. আর এই রুথের 4 অধ্যায় যে কথা আমাদের এখানে দেওয়া আছে, It's a long text, so I'll sort of summarize it for you. Essentially, what's happening here is it documents the fact that Boaz and Ruth, they got married, they had a son whose son's name was Obed, and then it lists a little genealogy, and it shows that actually just 3 generations later, আমরা এটা অনেক বড় পদ, এখানে আমরা এমনকি সেই একটা বংশ পরিচয় আমরা পাবো, এবং সেই অত্যন্ত ঈশ্বরের প্রিয় পাত্র এবং সেই মহৎ বংশের একটা বংশ পরিচয় এই রুথ 4 অধ্যায় 13 থেকে 17-তে রয়েছে। Just 3 generations later was born Jesse, who eventually became the father of David. আর আমরা দেখতে পাবো যে এই বংশেই সেই দাউদের পিতা যোশী, তার জন্ম হয়েছিল, তার বৃত্তান্ত এবং দাউদের বৃত্তান্ত রয়েছে। Now imagine if Ruth's husband never died, if she never went to beg at that field, if she never met Boaz, there would be no David, there would be no United Kingdom of Israel, there would be no Solomon. আমরা একটু চিন্তা করি, যদি এই রুথ তাদের স্বামীরা যদি মারা না যেত, তারপরে স্বামী বা শ্বশুর মারা না যেত, তাদের যদি দুঃখ কষ্ট তাদের জীবনে না আসতো, এই রুথ যদি সেই দিন সেই খেতে গিয়ে শস্য সংগ্রহ না করত, মানে দুঃখ কষ্ট যদি তাদের না আসতো, তাহলে কি আজকে এই আমরা দাউদ, সলোমন এবং এই বড় বড় নেতা এদের পরিচয় বা এরা কি পৃথিবীতে আসতে পারতো? You know what blew me away even more is in both Luke and in Mark there are written genealogies of Jesus. এবং আমরা শেষে সেই লুক এবং লুক লিখিত সুসমাচার, মার্ক লিখিত, মথি লিখিততে আমরা সেই বংশ পরিচয়ে দেখি যে এদের ভিতর দিয়েই যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। Both of those genealogies list David as an ancestor of Joseph, who was the earthly guardian of Jesus Christ. আর আমরা সেই যিশুর বাবা যোসেফের যে বংশ পরিচয়, দাউদের বংশে, এবং সেই বংশ পরিচয় আমরা লাভ করি। Imagine if hundreds of years ago, if Ruth's husband had not died, there would not be a Joseph. যদি 100 বছর পূর্বে বা সেই পূর্বে যদি রুথের স্বামী না মারা যেত, তাহলে কি আমরা এই ঘটনা আমরা কি পেতাম? You know what stuns me even more is the fact that Ruth and Naomi both went to their graves without ever having known that their tragedy resulted in the births of David, Solomon, ultimately the birth of Joseph,
who became the earthly father of Jesus Christ. They never knew, they never got to know why their sacrifice mattered. এমনকি এই রুথ এবং নয়মি তারা মারা গেছে, কিন্তু তাদের মারা যাওয়ার পূর্বে তারা কখনোই জানতে পারে নাই যে তাদের বংশেই এই আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করবেন। যীশু খ্রিস্টের এই পৃথিবীর পিতা যোসেফ এই বংশে আসবে। রুথ এবং নয়মি তারা জেনে যেতে পারে নাই। In that light, this text is different to me. আর তাই তাদের জন্য এই পথটা ছিল অন্যরকম। On the depth of the riches of the wisdom and knowledge of God, how unsearchable are his judgments and its paths beyond tracing. In other words, there's just so much that we don't know. God sees the beginning to the end. এর জন্যই রোমিও 11:33 পদে রয়েছে, আহা ঈশ্বরের খণ্ডাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অনুসন্দেহ। তার মানে আমরা ঈশ্বরের সবকিছু বুঝিও না, জানিও না, জানতেও পারি না। This text reads different to me now too. আর এর জন্যই বক্তার কাছে এই যে রোমিও 18:28 পদ তার কাছে এখন অন্যরকম। I used to think that this meant only good things happen to God's people. তিনি ভাবতেন যে এটা শুধু ঈশ্বরের লোকদের জন্যই প্রযোজ্য। I think what it really means is that even bad things God can transform. আর এই যে এর জন্য এইটা বলে যে আমাদের খারাপ জিনিস কি হবে, রূপান্তরিত হবে, আমাদের দুঃখ কষ্ট রূপান্তরিত হবে। The text doesn't say that we know that all things are good to them that love the God. বাইবেল বলে যে কেননা নিশ্চয়ই জানি যে সেই পদটা 28 যে আমাদের ভালো হবে সকলের জন্য। Well, it doesn't say that, right? It says all things work together for the good of them that love God. কিন্তু কি বলে, আমরা জানি আমরা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গল। I imagine that God knew that there would be a stage in my life that I would ask God, how could you let this happen to me? যদি আমাদেরও হয় আমরাও বলবো, প্রভু কি করে এটি সম্ভব হয় আমাদের জীবনে। I can only imagine that there are those of us here in this room এবং আমরা যারা আজকে এই গির্জাঘরে রয়েছি that are struggling with tragedy, and we just can't imagine how God would not take care of us, how God would let this happen to us. আমরাও যখন দুঃখ কষ্টে জর্জরিত হই, আমরাও প্রভুকে প্রশ্ন করি, প্রভু কেন আমার জন্য এই দুঃখ কষ্ট কেন? And I imagine that God says, son, I wish that I could explain your life to you now, but I can't. You have to live your life first. ঈশ্বর এইগুলো শোনেন, বলেন বাবা আমি দুঃখিত, তোরে বলতে পারতেছি না বাবা এই সময়। যিশু এইরকম বলেন। But he says, look, I have recorded other people's lives for you. I have recorded these promises for you so that you remember that no matter what's happening in your life, there is a meaning, there is purpose to your sacrifice. I'm still in control. কিন্তু প্রভু বলেন আমি তোমাদের জন্য অন্যদের জীবন বাইবেলে তুলে ধরেছি, এগুলো পড়ো বোঝো, তাহলে বুঝতে পারবা তোমার জীবনে এই দুঃখ কষ্ট কেন আসলো। In that light, let's go back to that original story we were talking about, that the 5 missionaries that ended up dying. এখন আবার সেই 5 জন মিশনারি যারা মারা গিয়েছিল সেই গল্পের এবারে শেষ অংশটা আমরা শুনবো। Turns out 2 years after those 5 men were killed, ওই 5 জন মারা যাওয়ার 2 বছর পরে Dayume got an invitation to return to the jungle to live with the Wadani tribe and share the gospel. সেই মেয়েটা সেই গায়না সে আহ্বান পেল যেন সে তাদের সেই নিজ
পরিবারে যায় বা বাড়িতে যায় এবং প্রভুর বার্তা প্রচার করে। Later on, Dayume invited Rachel Saint, the sister of the pilot that was speared to death, and Elizabeth Elliot, the wife of one of the pilots, of one of the men that was speared to death, and Elizabeth's 3-year-old daughter Valerie. All of them went into the jungle to live with these people that had killed their loved ones. তারপরে কি হলো, এই ডায়ুনার সঙ্গে সেই পাইলটের স্ত্রী রাহেল সেন, তারপরে আরেকজন তাদের মধ্যে এলিজাবেথ এবং তাদের ছোট শিশু, তাদের এই তিনজন তারাও আহ্বান পেল এবং তারা এই ডায়ুনার সঙ্গে সেই জায়গায় গেল প্রচারের জন্য। This is Elizabeth Elliot and her 3-year-old daughter Valerie in 1958 living in one of the Wadani huts deep in the middle of the Amazon rainforest. এবং এই সেই ছবি যাদের স্বামীদের মেরে ফেলা হয়েছিল এবং ছোট্ট শিশু তাদেরকে নিয়ে এই নারীরা গেল সেখানে প্রচার করার জন্য। This is Rachel Saint, the sister of Nate Saint, who's the pilot that was speared to death. আর সেই পাইলট যাকে মারা হয়েছিল তার সিস্টার, তার ছবি, বোন। Now, 5 years or so later, Nate Saint's 2 young children, Steve and Kathy Saint, eventually went to live in the jungle too. 5 বছর পরে সেই পাইলটের ছেলেরা তারা সেখানে গেল প্রচারের জন্য। 4 years after that, both of these children decided to get baptized, and in 1965, both Kimo and Minkaye, 2 of the men that had speared to death their father, ended up baptizing these 2 children. আর কি হলো, 4 বছর পরে 1965-তে তাদের বাবাকে যেখানে মারা হয়েছিল সেই জায়গায় তারা কি করলো, তাদের যারা মেরেছিল তাদেরকে বাপ্তিস্ম দেওয়ার সেই ছবি। On the left of Kathy there is Minkaye, who was the man that eventually gave the killing blow to her father, and he baptized her. আর সেই যে প্রথমে লোকটা যে ওই মারার জন্য হুইসেল বা ইঙ্গিত দিয়েছিল, সে বাপ্তিস্ম নিচ্ছে, সে বাপ্তিস্ম দিচ্ছে। Now, Rachel Saint, Nate's sister, ended up living with this tribe until she died in 1994. এবং এই রেচেল সেন সে সেই জায়গায় উডেনে কাজ করেছিল 1994 পর্যন্ত সেই জায়গাতেই সে কাজ করেছে। At that point, Steve Saint returns from the States to bury her in the Amazon rainforest. Steve is this young boy in the middle there waiting to get baptized. He returns